না তো আমি গালি শুরু করলে গালিতে আমার লগে কম্পিটিশনে কেউ পারবো না, আমি ভালো হয়ে গেছি গা। তো এই ধরনের চুদনামি আমাদের লাইভে না করে অন্য কোথাও করবেন। বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর সাইদ ভাইয়ের পাশে দাঁড়াইছে, এখন উমর ভাই সাইদ ভাইয়ের পাশে দাঁড়ায় নাই। থরস অফ বিল্লাল একজন ভালো মনের মানুষ, এই কারণে সে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, মানবতার কাজ করে। বাট সো স্যাড, ওমরন ফায়ার একজন ছোট লোক, ছোট মনের মানুষ, এই কারণে সে কাউকে সাহায্য করে না। তার ভিতরে প্রচুর হিংসা, তার মধ্যে আছে অনেক অহংকার, এই কারণে সে টিকটকে কাউকে কমেন্ট করে না। হাত পাচ্ছে যে পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হাত পাচ্ছে, তার ন্যূনতম যদি 100 টাকাও যদি না দেয়, পাশ কাটায় যা। দেখো থরস অফ বিল্লাল এই কথাগুলো নাকি ওমরন ফায়ারের উদ্দেশ্যে বলছে। ভয়েস অফ শাহিদ নামের যে কন্টেন্ট ক্রিয়েটর ক্যান্সার রোগে আক্রান্ত, তার পাশে কম বেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটর দাঁড়াইছে, বাট ওমরন ফায়ার এখনো দাঁড়ায় না। তার জন্য অডিয়েন্স তাকে দিতেছে গালি, কেউ বলতেছে ওমর হলো ছোট লোক, কেউ বলতেছে ওমর হলো অহংকারী, ওমরের মধ্যে হিংসায় ভরা, এই কারণে সে কারো পাশে দাঁড়ায় না। তো এটার অ্যান্সার আমি একটু পরে দিতেছি, তার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে থরস অফ বিল্লাল এন্ড ওমরন ফায়ার এর মধ্যে কে সেরা বা কে বেশি মানুষের পাশে দাঁড়াইছে, ওইটা অবশ্যই কমেন্টে জানাও। আজকে আমি এদের দুইজনের ফ্যানদেরকে কমেন্ট বক্সে দেখতে চাই। দরকার পড়লে এখানে মাইর খেয়ে যাবো, তারপরে থরস অফ বিল্লাল কাজ করবেন। দেখো এদের বিষয়টা আগে বোঝার চেষ্টা করো। ভয়েস অফ শাহিদ নামের এই কন্টেন্ট ক্রিয়েটরকে তোমরা কম বেশি অনেকেই চেনো। তো এই ছেলেটা ক্যান্সার রোগে আক্রান্ত, তার চিকিৎসার জন্য 30 লক্ষ টাকার প্রয়োজন। এখন সে হলো একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, এখন তার পক্ষে 30 লক্ষ টাকা জোগাড় করা বা তার ফ্যামিলির পক্ষে 30 লক্ষ টাকা জোগাড় করা একদমই অসম্ভব। আর সে যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো এই ক্ষেত্রে সে কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে সাহায্য চাইছে। তো তার পাশে দাঁড়ানোর জন্য কাজ করতেছে নাসা ভাই বিনোদন টিম, রাব্বি নামের একটি ছেলে আছে, তাদের টিম কাজ করতেছে, এন্ড থরস অফ বিল্লালের টিমও কাজ করতেছে। এর পাশাপাশি আরো অনেকেই কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, তার জন্য টাকা কালেকশনও করতেছে। এখন এই জায়গায় তোমরা আমার কথাটা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এই জায়গায় কাজ করতেছে 3টা টিম, এখন ওই 2টা টিমের মধ্যে কিন্তু কোনো ঝামেলা কথা কাটাকাটি নাই, শুধু সবকিছু হইতেছে থরস অফ বিল্লালের সাথে, তাদের টিমের সাথে। আমি যে কমেন্টটা রিপ্লাই দিছি, এটা হচ্ছে কিশোরগঞ্জবাসী এর চাইতে ভালো 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 টার্গেট পূরণ করার তো সক্ষমতা রাখে। এটা যদি না বলি আমি, তাহলে আমাদের কিশোরগঞ্জবাসী কি কাজের মধ্যে এক্সপিরিয়েন্স থাকবে? দেখো এখানে তাদের ভিতরে ঝামেলা হইতেছে একটা কমেন্টের বিষয় নিয়ে, মানে এই কন্টেন্ট ক্রিয়েটর তাদের জেলার একটা কমেন্ট নিয়ে রিপ্লাই ভিডিও বানাইছে, আর ওইখানে থরস অফ বিল্লালকে একটু ছোট করা হয়েছে। আর সেই ভিডিওটা বানাইছে তাদের জেলার মানুষকে অনুপ্রাণিত করার জন্য, তারা যাতে বেশি বেশি করে সাহায্য করতে পারে। তাদেরকে এমন ভাবে অনুপ্রাণিত করা হয়েছে তারা যাতে নিজের জেলাকে জেতানোর জন্য হলেও বেশি বেশি করে সাহায্য করে। তো এই কারণে সে ভিডিওটা বানাইছে, বাট এই ছোট বিষয়টা থরস অফ বিল্লাল বুঝতে পারে নাই, তার জন্য সে চিল্লাচিল্লি করতেছে। আর এটা হলো থরস অফ বিল্লালের একটা পুরনো অভ্যাস, মানে সে কোনো জায়গায় কিছু বুঝুক আর না বুঝুক, সব জায়গায় শুধু কুত্তার মতো ঘেউ ঘেউ করে। বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর সাইদ ভাইয়ের পাশে দাঁড়াইছে, এখন উমর ভাই সাইদ ভাইয়ের পাশে দাঁড়ায় নাই। দেখো আমরা হলাম বাঙালি, আমরা বরাবরই বুঝি কম, চিল্লাই বেশি, আমাদের বিবেকের চাইতে আবেগ বেশি। এই কারণে আমরা এই ভিডিওটা দেখার পরে মন্তব্য করতেছি, কেউ দিতেছে তাকে গালি, কেউ বলতেছে ওমর হলো ছোট লোক, ওমর হলো অহংকারী, এই কারণে সে কারো পাশে দাঁড়ায় না, কাউকে সাহায্য করে না। এই কথা বলা মানুষগুলোরে আমি শুধু একটা অতীতের কথা মনে করিয়ে দিতেছি। আমি মনে করি এই কথাটা মনে করিয়ে দিলে তাদের ওমরন ফায়ারের সম্পর্কে এরকম ভুল ধারণা থাকবে না। দেখো তোমরা যারা এই কমেন্টে গুলা করতেছো, তারা হয়তোবা সিলেটে হওয়া বন্যা দেখো না, সিলেটে বন্যার পানিতে ভেসে যাওয়া মানুষের আত্মনাদ দেখো না। তো ওই সময় কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়াইছিল ওমরন ফায়ার, তাদেরকে সাহায্য করতে গিয়ে বৃষ্টিতে ভিজে জ্বরও সে বানাইছে। দেখো এগুলো তার যে ওল্ড অডিয়েন্স আছে তারা খুব ভালো করেই জানে। তোমরা যারা নতুন আছো তোমাদের হয়তোবা তার সম্পর্কে ধারণা নাই, বাট সে কিন্তু কম বেশি আরো অনেক সাহায্য করছে। তো রিসেন্ট একটা সাহায্য করতে গিয়ে ছোট একটা ঝামেলা হয়েছে, এরপর থেকে সে এইভাবে সাহায্য করা বাদ দিছে। তো এখন অনেকেই ভাবতেছে সে হয়তোবা এখন আর কাউরে সাহায্য করে না। দেখো সে এখনো সাহায্য করে, সেটা উপেনে না গোপনে, মানে সাহায্য করে। আয়ান আহমেদ মাহিম ভাই, আমি একটা কথা বলি, আমি এতক্ষণ আওড়া বারো বেতাল পাচ্ছি, আপনার কাছে ভালো লাগছে। এখন আমি একটু দেশ সংস্কার, এরিয়া সংস্কার, জায়গা জমিন পরিষ্কারের কথা কইছি, আপনার নুলুতে আঘাত লাগছে। মানে দেশের ভালো লিখে আপনার খারাপ? আপনি কি কোনো দল করেন না, কোনো দলের নেতা কর্মী? আমি আমার এলাকার সংস্কার করতেছি, আপনার পুটকি জ্বলে উঠলো।
দেখো সে তার লাইভে তাদের এলাকার সংস্কার অ্যান্ড পয় পরিষ্কার নিয়ে কথা বলতেছিল, তো হুট করে ওই লাইভে একটা ছেলে কমেন্ট করে উমরন ফ্যান নাকি দিন দিন সাপড়ি হয়ে যাইতেছে, তো ওই কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে সেই কথাগুলো বলছে। আর উমরন ফ্যান তার লাইভে একটা কথা বলছে, তোমরা কেউ একজন যদি তোমাদের নিজের এলাকা দিয়ে শুরু করো তাহলে ওইটা দেখা দেখে আরো 10 জনে করবো, আর তোমরা 10 জনে যদি সরকারের আশায় বসে থাকো তাহলে সারা জীবন এইভাবেই পড়ে থাকবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।